এই যে কালকে অনলাইন দিয়ে কিনেছে গাড়ি ধোয়ার, এখন দুদিন ধরে একভাবে গাড়ি ধোয়া চলছে। এত ধোয়ার চোটে গাড়ির না জ্বর আসে এবার। কালকে রাত্রেও একবার ধোয়া হয়েছে, হয়নি, মানে পোষায়নি। আজকে সকাল সকাল আবার শুরু হয়ে গেছে গাড়ি ধোয়া। এই যে আরে বাবা, কিন্তু জিনিসটা খুব ভালো জিনিস বলো। এক বালতি জল দিয়ে মোটামুটি 2-3টে বাইক ধুয়ে ফেলা যাবে। বেশ ভালো জিনিস। সুপ্রভাত বন্ধু, আজকে ছিল রাধা অষ্টমী। যেহেতু রাধা অষ্টমী সেহেতু আজকে ভেজ খেতে হবে, তাই ভাবলাম ফ্রাইড রাইস আর আলুর দম করবো। আলুর দমটা হয়ে গেছে, এদিকে আমি ফ্রাইড রাইসটা বসিয়েছি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো রাধা অষ্টমী। সবাইকে জানাই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা কে কে রাধা অষ্টমী ব্রত পালন করেছো অবশ্যই জানিও। হিসাব মতো আজকে জন্মাষ্টমীর থেকেও ধুমধাম করে রাধা অষ্টমী পালন করতে হয়, কিন্তু আমি খুব ছোটোখাটোভাবেই রাধা অষ্টমীটাকে পালন করেছি। বাড়িতে কিছু বানাতে পারিনি। অভিজিৎ বাজার থেকে তালের বড়া, মালপোয়া, ক্ষীরের মিষ্টি নিয়ে এসেছিলো, সেগুলো দিয়ে আজকে ভোগ নিবেদন করেছি। আর যেহেতু আজকে রাধা অষ্টমী ভেজ খেতে হবে, সেহেতু আজকে দুপুরের মেনুতে আমাদের হয়েছে রাইস আর আলুর দম। এটা দিয়ে আমি আর এই যে অভিজিৎ এখন লাঞ্চ করতে বসেছি। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে মেয়ে সব খাওয়া হয়ে গেছে। আজ সকাল থেকে ক্যামেরাটা একদমই অন করার সময় পাইনি, কারণ যেহেতু একটু ব্যস্ত ছিলাম। আর যতই কি বলুন তো, যতই কেনা জিনিস দিয়ে পুজো দিই না কেন, পুজো দিতে একটু টাইম লেগেছে। আর এইসব প্রিপারেশন রান্না করতেও টাইম লেগেছে। আর সকাল থেকে অভিজিৎ তো পড়েছিল গাড়ি নিয়ে, গাড়ি ধোয়া নিয়েই ও পড়েছিল। সব কিছু মিলিয়ে আমার একটুখানি তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হয়েছে, সেহেতু আমি সকাল থেকে আজকে ক্যামেরা অন করার সময় পাইনি। তো এখন আমরা খেতে বসলাম, ভাবলাম এখন থেকে আমার বকবকটা স্টার্ট করি। আর তোমাদেরকেও একবার দেখিয়ে দিই আমাদের লাঞ্চের মেনুতে কি রয়েছে। তো দেখিয়ে দিলাম, লাঞ্চের মেনুতে রয়েছে রাইস আর আলুর দম। খেয়ে নি। হ্যাঁ, খাবে না এখন, আর পুরো ভরে গেছে। হ্যালো ফ্রেন্ড, শুভ সন্ধ্যা। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েই ছিলাম, আর এখন এই যে সন্তাইকে দুধু খাওয়াচ্ছি। আর যেতে হবে একটুখানি হাবড়ায়, কারণ সোনুর জন্য আমি একটা জুতো এনেছিলাম, কিন্তু ওর পায়ে ছোট হচ্ছে। কালকে অভিজি চেঞ্জ করে 2 সাইজ বড় আনলো, কিন্তু সেটা ওর পায়ে একটু টাইট হচ্ছে, তাই আজকে ওকে নিয়েই যাব। নিয়ে গিয়ে জুতোটা পাল্টে নিয়ে আসবো। আর যে জুতোটা এনেছিলাম দাও তোমাদের একবার দেখাই। জুতোটা যে আমার এত পছন্দ হয়েছিল কি বলবো। শোনো, একটু জুতোটা নিয়ে আয় তো। শোনো, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো, এই জুতোটা নিয়ে এসেছিলাম সোনুর জন্য। দেখে একটু বড়, মানে মনে হচ্ছে এত বড় জুতো তাও হয়নি। কি বলতো, ওর পাটা একটু আমার পায়ের মতো, মানে একটু চ্যাপটা টাইপের। আর এই এই জায়গাটা যেহেতু একটু চাপা, সেহেতু ওর পায়ে ঠিকঠাকভাবে হচ্ছে না। এটা পাল্টিয়ে আজকে ওকে নিয়ে গিয়ে একটা অন্য জুতো নিয়ে আসবো। আর আমি আর অভিজিৎ গিয়ে অলরেডি কিন্তু আমাদের পুজোর শপিং করে এসেছি, সেটা তোমাদের দেখাইনি। কিন্তু কি কি কিনেছি সেগুলো তোমাদের দেখাবো পরে সময় করে। হ্যাঁ, আর আজকে যাব, যেটুকানি যা টুকিটাকি বাকি আছে সেগুলো সব করে নিয়ে চলে আসবো, তাহলেই ব্যাস আমাদের পুজোর শপিং কমপ্লিট।
কিন্তু অভিজিতেরটা হয়নি, কেন বলুন তো? অভিজিৎ না ওরকম প্ল্যানিং করে রাখে না যে এটা নেবো ওটা নেবো, ওর এটা পছন্দ, যখন যেটা পছন্দ হয় ও তখন সেটা নিয়ে নেয়। এর জন্য ওর ওরকমভাবে পার্টিকুলারলি কোনো শপিং থাকে না। ওর যখনই যেটা পছন্দ তখনই সেটা নিয়েও নেবে আর পরেও নেবে। যে রাখা টাকার কোনো সিন নেই, যে পুজো উপলক্ষে রেখে দিতে হবে ওরকম কোনো ব্যাপার নেই। ওর ইচ্ছাও পরেও নেবে। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নি। ঠিক আছে, এটা পছন্দ? কালার কি এই কালারটাই নেবে না অন্য কোনো কালার থাকলে দেখবা? দেখবে? পছন্দ? এই যে সোনু এই ড্রেসটা দেখছে, আর এই যে আমি। আগের দিনের গুলো তো আছে, তারা ফেলবে না? আরে ওগুলো ওই কোনো গিফট ভাউচার বাদে। রোজ বেরোলেই ফুচকা খেতে হবে নাকি? বাবা বললো তো, তুই খাবি না তো? হ্যাঁ কি বল? না না তো ঠিক। কেনাকাটা করতে বেরোনো মানেই হচ্ছে ফুচকা খাবো, ফুচকা খাবো, ফুচকা খাবো। বাড়ি গিয়ে দেখাবো হ্যাঁ কি কি কিনলাম, ঠিক আছে? সব জায়গাতে ভিডিও অ্যালাউ নেই, ওই জন্য দেখাতে পারিনি, বাড়ি গিয়ে দেখাবো। আর তোমাদের তো সন্ধেবেলা বললামই যে আমি আর অভিজিৎ একদিন হাবড়ায় গেছিলাম, সেদিনকে আমি কোনো ভিডিও করিনি। সেদিনকে গিয়ে আমি আর অভিজিৎ আমার ড্রেস কিনে এনেছি, আর 2 মাস শাড়ি, মানে আমার শাশুড়ি মা আর আমার মার শাড়ি। তো শাড়িগুলো আমি এখন তোমাদের দেখাতে পারবো না, ওগুলো একেবারে তোমাদের পুজোর সময় দেখাবো, কি হয়তো আগে যদি চলে আসে তখন দেখাবো, কারণ ওগুলো পারবিকো করতে দেয়া। এখন তোমাদের দেখাবো প্রথমে আজকে সোনু যে জুতোটা পাল্টে জুতো নিল, সেটা হচ্ছে এই যে এই ব্ল্যাক কালারের জুতোটা সোনু নিয়েছে। কেমন লাগছে? আমার বেশ পছন্দ হয়েছে, বেশ ভালো লাগছে জুতোটা। আচ্ছা, জুতোটার সাথে সাথে খাদিমসের অপোজিটে একটা বাজার কলকাতার শোরুম নতুন ওপেন হয়েছে, সেখান থেকে এই বডিকন ড্রেসটা নিয়েছে। এটা পরেছিল তো ওই জন্য উল্টো হয়ে রয়েছে, দাঁড়াও তোমাদের সোজা করে দেখাই। এই যে এই বডিকনটা সোনু নিয়েছে আজকে, ঠিক আছে? এইটা নিয়েছে। এইবার মেন হচ্ছে আমার জিনিস, সেটা হচ্ছে আগের দিন আমি খাদিমস থেকে নিয়েছিলাম এই জুতোটা। কেমন লাগছে?
এই সেম জুতোটা আমি ইউজ করতাম, খুব ভালো, বুঝলেন? তাই জন্য আর অন্য কিছু নিয়ে নিই, এই সেম জুতোই আবার নিয়ে নিয়েছি। যদিও আমারটার এটা ডিজাইনে একটু তফাৎ আছে, আমার পুরোটাই ব্ল্যাক ছিল, আর এটার এখানে একটুখানি নেট নেট দেওয়া আছে, বুঝেছেন? আর অভিজিৎ আমাকে দিয়েছে এইবার চুড়িদারগুলো পরেছিলাম তো উল্টো করেই ভাঁজ করে রেখে দিয়েছি। আরও উল্টো করে ভাঁজ করার কারণ হচ্ছে স্টোনগুলো যাতে ঘষা না লাগে, তার জন্য। এই যে এই একটা রেড কালারের, কেমন লাগছে কালারটা ক্যামেরায়, বোঝাচ্ছেন? এই যে এইরকম একটা রেড কালারের চুড়িদার, তার এই যে প্যান্ট, এই যে ওড়না, এই একটা দিয়েছে, ঠিক আছে? আর একটা দিয়েছে হচ্ছে এইটা, দাঁড়াও সোজা করে দেখাই, সব উল্টো করেই রেখে দিয়েছি। উল্টো করে রাখলে কি হয় বলো তো, স্টোনগুলো আর ঘষা খায় না, ওই জন্য আর সোজা করিনি, পরে উল্টো করেই রেখে দিয়েছি। এখন আবার উল্টো করেই ভাঁজ করে রাখবো। আর এই দেখো এই চুড়িদারটা কেমন লাগছে জানাবে কিন্তু অবশ্যই। এই চুড়িদারের সাথে এই যে প্যান্ট, এই যে ওড়না, বুঝছো? আর এর সাথে বলেছে সুন্দর ম্যাচিং চুড়ি আর কানের কিনে দেবে। আমি বহুদিন মানে অনেক 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 দেরি হয়ে গেছে, আমি কিন্তু এরকম সাজি না, মানে চুড়ি পরে হার টার পরে, যদিও চুড়িদারের সাথে আমি হার মার পরবো না, কিন্তু এরকম সাজ আমি বহুদিন সাজি না, বহু বছর এরকম সাজ সাজি না। কিন্তু এইবার পুজোয় আমার ইচ্ছা হয়েছে চুড়ি পরবো, বড় বড় কানের পরবো, বেশ ম্যাচিং করে করে। তো আমার ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে, এটা কেমন লাগছে জানাবে কিন্তু। দেখো, ঠিক আছে? এটা হচ্ছে ওই পিত্তির কালার টাইপের, ভেলভেটের, বুঝছো? আর তো কিছু মনে পড়ছে না দেখার। ও, অনলাইন দিয়ে একটা ব্লাউজ অর্ডার দিয়েছিলাম, সেটা আজকে এসছে। একটা শাড়ি অর্ডার দিয়েছি অষ্টমী দিন সকালে পরার জন্য, সেটা হয়তো কালকে সকালে আসবে, যদি আসে তো পরের ভিডিওতে তোমাদের দেখাবো। আর এই যে ট্রেন্ডিং এই ব্লাউজটা অর্ডার দিয়েছি, এই যে ফিতে মিতে ঝুল্লি পুল্লি, ঠিক আছে বন্ধু? দেখিয়ে দিলাম কি কি কিনেছি। আর এই ব্লাউজটা না খুব ট্রেন্ডিং এবার, তাই না? আপনারা কি কিনেছেন এই ব্লাউজটা জানাবেন, হ্যাঁ? তো মোটামুটি আমার পুজোর কালেকশন সব দেখানো কমপ্লিট। আমার বকবক আজকের মতো এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আমাদের এই ছোট্ট জীবনে আনন্দে থাকাটা, সুখে থাকাটা, হাসি খুশি থাকাটা খুব বেশি দরকার। তাই যাই হোক না কেন জীবনটাকে আনন্দে বাঁচুন। আনন্দে থাকবেন। টাটা, শুভরাত্রি।